হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্যালকনির কবুতরগুলোর আপডেট আপনাদেরকে জানাবো। বন্ধুরা, আজকে দেখেন আমার এখানে নিচে একটা কবুতর। গত ভিডিওতে আমি দেখাইছি কবুতরের ডিমের ভেতরে বাচ্চা হয় না, কেন হয় না সে বিষয়ে সমাধান করেছি। সেই কবুতরগুলা আজকে ডিম পাড়ছে। এই তো দেখেন বন্ধুগণ, কবুতরটা আজকে একটা ডিম পারছে, আরেকটা ডিম পারবে। আরেকটা ডিম পারার পরে কবুতরটি ডিমে তা দিবে। এবং মাঝের কবুতরটা দেখতে পাচ্ছেন, মাঝের কবুতর জোড়া ডিমের মধ্যে আছে। ওদের ডিম দুইটার মধ্যেই বাচ্চা হয়েছে। ওরা 15-16 তারিখের দিকে বাচ্চা ফুটাবে। এই তো আজকের মূল আকর্ষণ দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখাইছিলাম আমি আমার কবুতরের বাচ্চা হয়েছে, তবে দুর্ভাগ্যবশত একটি বাচ্চা মারা গেছে। কিন্তু এই বাচ্চাটি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কিন্তু একটি টুইস্ট হচ্ছে, এই বাচ্চাটির বয়স আজকে সম্ভবত 11 থেকে 12 দিন। 11 থেকে 12 দিন বয়সে আমার কবুতর জোড়া আবার ডিম পারছে। দেখতে পাচ্ছেন, কবুতর জোড়া আবার ডিম পারছে। এটি একটি খুশির সংবাদ, কিন্তু দুঃখের সংবাদ হচ্ছে যে কবুতর জোড়া ডিমে তা দিলে বাচ্চাকে খাওয়ায় না, আর বাচ্চাকে খাওয়াইলে ডিমে তা দিতে বসে না। সমস্যাটা হচ্ছে এটি। তাই কবুতরের বাচ্চাকে আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জানি না সিদ্ধান্তটি সঠিক কি ভুল, আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। কবুতরের বাচ্চাটাকে আলাদা করে ফেলবো। আলাদা করে ফেললে মা বাবা আবার ডিমে তা দিয়ে ওই বাচ্চাগুলোকে ফুটাবে, আর এই বাচ্চাটাকে আমি নিজে হাতে আস্তে আস্তে খাওয়াবো। বন্ধুরা, আগে সবাই বলতো যে কবুতর প্রতি মাসে 1 মাসে 1 জোড়া বাচ্চা থাকে এবং 1 জোড়া ডিম থাকে। আমি তেমন একটা বিশ্বাস করি নাই, কিন্তু আমি কবুতর পালার পরে আমি এখন প্রমাণ সহ পেয়েছি। আমার বাচ্চাও আছে, ডিমও আছে একসাথে। বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেকটা তার মায়ের মতো হয়েছে। এই তো আমার কাঙ্ক্ষিত সেই কবুতরের বাচ্চা। এটা হচ্ছে আমার বেলকুনির কবুতরের পালার প্রথম বাচ্চা। তাই এই বাচ্চাটিকে আমি বড় করার সিদ্ধান্ত নিয়েছি। এই বাচ্চাটিকে আমি বড় করব। কবুতরকে কিভাবে খাওয়াইতে হয় সেই বিষয়টি আপনারা অনেকে জানেন না। সেই বিষয়টি নিয়ে একটি ভিডিও করব। যদি কারো ইন্টারেস্ট থাকে দেখার, তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কবুতরের বাচ্চা কিভাবে খাওয়াতে হয় সেই বিষয়টি দেখবেন। তবে অনেকে বাজার থেকে অনেক ইনস্ট্রুমেন্ট কিনে আনেন, তারপরে কবুতরের বাচ্চাকে খাওয়ান। এর থেকেও একটি সিম্পল পদ্ধতি আছে। ওই সিম্পল পদ্ধতিটি গিয়ে আপনাদেরকে আমি দেখাবো। সিম্পল পদ্ধতিতে আপনারা কবুতরের বাচ্চাকে ইজিলি খাওয়াইতে পারবেন। খাঁচার ভিতরে যে এত চমৎকারভাবে কবুতর ডিম বাচ্চা করবে, এটা আমার কল্পনায় ছিল না। আমি আগে মনে করতাম যে খাঁচায় কবুতর লালন পালন করলে কবুতরের বাচ্চা তেমন একটা টিকে না, বাচ্চা মারা যায় বা ডিম থেকে বাচ্চা হয় না। কিন্তু মাশাআল্লাহ আমার এই 3 জোড়া কবুতরই মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ডিম বাচ্চা করতেছে।
কয়েকদিন পরে এই জোড়া কবুতরও বাচ্চা দিবে, তারও আপডেট আপনাদেরকে দেখাবো। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যান। বন্ধুরা, কবুতরের ডিম দেখে আমরা কিভাবে কবুতরের ছেলে মেয়ে চিনব সেই বিষয়টি নিয়ে একটি ভিডিও করার পরিকল্পনা আছে আমার, এবং কবুতরের ছোট বাচ্চা দেখে কিভাবে আপনারা কবুতরের ছেলে মেয়ে চিনবেন সেই বিষয়টিও একটি ভিডিও দিব ইনশাল্লাহ। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আজকে আমার কবুতরের আপডেট এখানেই সমাপ্তি করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।